হাসরের মাঠে কি আদালতে বিচারের পরে কেউ জান্নাতে যাবে রে, কেউ জাহান্নামে যাবে, হাসরের মাঠও খালি হয়ে যাবে। তার মানে শেষ জগৎ হলো জান্নাত অথবা জাহান্নাম, যেটা শুরু আছে গো শেষ নাই। এই 5 জগৎ খালি হয়ে যাবে, শেষের জগৎটাই হলো আসল জগৎ, শেষটাই হলো আসল বাড়ি, ঠিক কিনা? আমার বানের বাবাজিরা রে, ও প্রাণীর দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ছেলেরা যখন মাঠে খেলাধুলা করে রেফারি বাঁশি বাজায় দেয়, পার্সি শুরু হয়ে যায়, কে গোল দিবে, কে জিতে যাবে। সময় যখন শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। বাজাইব না, না করবো মুখে গোল দিতে পারছে না, আরো 1 ঘন্টা খেলতে হইব, গায়ের জোর হইব, কিন্তু খেলা হইব। ভাইরা আমার খেয়াল করেন, এর ভিতরে যারা গোল দিয়ে দিবে তারা জিতে যাবে রে, যারা দিতে পারে না তারা হেরে যাবে, যারা জিতবে তারা হারবে না, যারা হারবে তারা জিতবে না। এই দুনিয়া আমরা এসেছি বড় হব, কোটিপতি হব, পার্সি চলতেছে, বিল্ডিং বানাবো, সিলেট শহরে বানাবো, ঢাকা বানাবো, আমেরিকা বানাবো, বানাবো পার্সি চলতেছে। ওই পার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই, নাকি কর? ওই সময় যারা ঈমান নিয়ে যাবে কবরে, বেঈমান হবে না, বেঈমান হয়ে যারা কবরে যাবে ইমানদার হবে না, আমল নিয়ে যারা কবরে যাবে বেআমলদার হবে না, বেআমলদার হয়ে যারা কবরে যাবে বাবাজি, তারা কোনোদিন আমলদার হবে না। কখন ঈমান আর আমল গ্রহণ করতে হবে? এখন ওইতে বসে আছেন, এখনই করতে হবে। ইমানদারকে আল্লাহ বড় ভালোবাসে, যারে যে বেশি ভালোবাসে তারে বেশি বেশি ডাকে। কেমন ভালোবাসে? কোরআনে আল্লাহ ৭৯ বার ইমানদারকে ডাক দিয়েছে। যারা বেশি ভালোবাসে তারা বেশি মানুষ কি ডাকে, মারহাবা বলি। আমার প্রাণের বাবাজিরা রে, ও প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, কবরে মুনকার নাকি 4 দল ব্যক্তির কবরে মুনকার নাকি যায় না রে, 4 দল ব্যক্তির কবরে মুনকার নাকি যায় না। 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর সালেহগণ, তাদের কবরে মুনকার নাকি যায় না। নবীদের কবরে কি প্রশ্ন করবে? যারা সারা জীবন আল্লাহর কথা বলেছে, তাদের জীবনে কোনো গুনাহ নাই, তাদের কোনো কি গুনাহ? আমার নবী আমার ভুলও নাই, সুবহানাল্লাহ বলি। আল্লাহ মাঝে মধ্যে আমার ভুলাই দিত, আমার উম্মত ভুলে গেলে যেন খুঁজে পথ পায়, সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, এরপরে হলো সিদ্দিকগণ, তারা হলো সত্যবাদী সাহাবায়ে কেরাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে বাবাজি ইমামতি করতেছেন, নামাজ পড়াইতেছেন। নামাজের মধ্যে মুনাফিকরা বাবা অতর্কিত আঘাত শুরু করছে। যারা আঘাত শুরু করছে তারাও মুসলমান, তারাও বাবা নামাজে ছিল রে। এমন আঘাত করেছে ইমামতি চলবে না, ইমামতি আর করতে পারবেন না। এমনি পিছনে একজন সাহাবীর হাতে ধরে ইমামতির মুসল্লায় দিয়ে বললেন, আমি ওমর মরে যেতে পারি রে, কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমি ওমর বিদায় হয়ে যেতে পারি, কিন্তু আমি আমার রাসূলুল্লাহর মসজিদ নববীর
জামাত বন্ধ হতে পারে না রে, আমি তো ইমামতি করতে পারবো না, তুমি নামাজ পড়াও। বাবাজি উনি অসুস্থ হয়ে পড়লেন। ইন্তিকালের পরে, দাফন করার পরে বাবাজি ওনাকে স্বপ্নে একজন সাহাবীর সাথে দেখা হলো। বলল, ওমর তোমার কবরে কি মুনকার নাকির আসছিল নাকি? মানে আসছিল, ঠিক প্রশ্ন করে নাই। পাশে নবী, তো নবী বলেছে প্রশ্ন দরকার নাই। মারহাবা বলি, সুবহানাল্লাহ বলি। 3 নম্বর শহীদ। শহীদের কবরে বুঝি কয় তোমার রবকে? শহীদ যদি বলে রবের জন্য জীবন দিলাম, আবার বুঝি পরিচয়? বাবাজি রবের জন্য জীবন দিয়ে দিছে, আরো কি রবের পরিচয় বাকি আছে? এই জন্য শহীদের কবরে মুনকার নাকি আসবে না। 4 নম্বর সালেহগণ, সত্যবাদী উলামায়ে কেরাম, ওলিয়া আল্লাহগণ, তাদের কবরে আসবে না। মুনকার নাকির আসার আগে 2 জন ফেরেশতা, নাজির এবং বাশির 2 জন ফেরেশতা কবরে আসে। মুনকার নাকির ফেরেশতা কবরে আসার আগে 2 জন ফেরেশতা আসে। তারা মানদণ্ড করে ব্যক্তি ভালো না মন্দ। কিতাবে এসেছে এমন আছে তারা গিয়া রিপোর্ট দিলে আর মুনকার নাকি আসে না। রাসূলুল্লাহ বলেছেন দাড়ির কারণে, রাসূলুল্লাহর সুন্নতি দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। ওই 2 জন ফেরেশতা তার পরিচয় দেখে বলবে, তার সুরতে বলে সে উত্তর দিতে পারবে। ও মুনকার নাকি আসা লাগবে না, সে জান্নাতি ঘোষণা হয়ে গেছে। ঘোষণা কি হয়ে গেছে? যেন আখলাক, আলস্য থাকতে হবে, ঠিক কিনা? দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। আর সাদা দাড়ি হলে তো আগে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সাদা দাড়িওয়ালা দোয়া করলে আল্লাহ আমার শরম লাগে, আমি মাফ করে দিই। এক ব্যক্তি ওসিয়ত করছিল, আমি মরার আগে যদি দাড়ি সাদা না হয়, আটা দিয়ে ময়দা দিয়ে আমার দাড়ি সাদা করে কবর রাখবে। ঠিকই ইন্তিকাল করছি, কিতাবে আনছি। আর দাড়িকে আটা দিয়ে ময়দা দিয়ে সাদা করে কবরে রাখছে। ফেরেশতা কবরে আসছে, তার প্রশ্ন করছে। সে কয়, আল্লাহ কয় শরম পায় সাদা দাড়িওয়ালা রে, তোর আর কি শরম করে না ফেরেশতা? আল্লাহ খবর পাঠাইছে কবরে, এই আমার বান্দা আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে। আমি বলেছি সাদা দাড়িওয়ালা কান্না করলে, দোয়া করলে আমার শরম লাগে, আমার এই কথার উপর এত বড় বিশ্বাস করেছে, ইয়াকিন করেছে, আমি আল্লাহ তারে মাফ করে দিছি। জোরে কর। এখন তো দাঁড়িয়ে রাখতে চায় না, সাদা হইলে আবার কালি মারে, আছে না? তুতো মেরে দেয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করেছিল বাবাজি। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, মেয়ের বাবা বিচার দায়ের করছে, আমিরুল মুমিনিন অমুক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে আমার জোয়ান মেয়ে বিয়ে করেছে, যুবতীকে বিয়ে করেছে, আমি বিচার চাই। কে চাই? ওমর ইবনুল খাত্তাব রেগে বলে, তুমি কি সত্যই সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করেছ? কাহা আমিরুল মুমিনিন, আমি এই ঘটনা ঘটাইছি। হযরত ওমর ফারুক বলেন, তুমি কি জানো না নবীজি বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ আমার উম্মত হতে পারে না। এখন তোমার গর্দান উড়ায় দিব, তোমার মাথা উড়ায় দিব। সে জোর হাত ধরে আমিরুল মুমিনিন, এই হাদিস আমি জানতাম না, যদি জানতাম এই কাজ আমি করতাম না। তারপর তারে 80টা বেত দেওয়া হয়েছিল রে। কয়টা? 80টা। আমরা কত আকাম করে বেড়াইতেছি, বেত হইবে না, উল্টা বেত দেয়, কথা হয় না? ধরে ক এখন ডাকাত করে চোরের বিচার, ডাকাতে করে কি চোরের বিচার। ডাকাতে কি উচিত বিচার করতে পারবো? চোরের কানাকানি তোরে আমি মাফ করে দিল, তুই আমার এইটা দেলাইস, কথা হয় না? হ্যাঁ, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে? সব মানুষ কি খারাপ নাকি? 2-4 জন খারাপ থাকতে একটা সমাজে আগাছা, এটা কি আগাছা, খারাপ। আমার বানের বাবাজিরা খেয়াল করেন ভালো করিয়া বাবাজি,
নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে খেজুর গাছের রসের মতন টক টক করে পানি পড়ছে, দাড়ি মুবারক ভিজে যেত। তখন সাহাবারা প্রশ্ন করত, ওসমান গনি ভাই কবরের পাশে কেন এমন কান্না করেন? ওসমান গনি বলেন, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় হয় কবর ইনি ধরা পড়ে যায় রে, এই জন্য আমি কবর দেখলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আমার দেশে বাবাজি কবরের পাশে জুয়া মারে, কবরের পাশে বাবা বাবা খায়, আবা খায়, গাঁজা খায়, কথা খানা বহু লোক আছে বাবাজি কবরের পাশে জুয়া মারে, কবরের পাশে গাঁজা মদ খায় রে। অনেক বাইসা বাসে লেমটি কাছাতে কাছাতে বাবা কবরের জায়গা কাটতে কাটতে জমিতে ঢুকায় দেয়, কথা ঘন ঠিক কিনা? বাবা মাপ দিলে দেখা যায় বেচারা 10 হাত কবরের জায়গা কেটে ফেলছে। দুনিয়ার জায়গা বড় করছো ভাই সাহেব, কবরের জায়গা তো খাটো করছো, ছোট করছো। কবর সংকীর্ণ হয়ে চাপা মারবে, এমন চাপ দিবে যেটা প্রথম দিন মায়ের যে দুধ খেয়েছিলে নাকে মুখে পর্যন্ত বের হয়ে যাবে রে। কবর বাবা মামুর বাড়ি না রে, কবর এমন জায়গা আপন করতে হবে। কবর কয় আমি একা ঘর, তোরে যখন রাখবি ছেলে চলে যাবি। বহু বাবা আছে ছেলে পর্যন্ত কবরের নিচে নামে না, কবাই সাহেব আপনি আমার বাবার রাখেন, আমার কবরে বড় সমস্যা, আমি উঠতে পারবো না, দেহ অনেক বড়, নামতে পারবো না। বাবা হইয়া ছেলের লাশ পর্যন্ত কবরে রাখতে রাজি হয় না রে, অন্য লোকেরা পর্যন্ত নামায় দেয়, দূরের কথা তোর কবরে নামবে আর থাকবে আর ঘুমাবে রে। জানিয়া রাখো মমিন, ও মমিন, ওই কবরে যখন জিন্দা করা হবে আমার নবী বলেন তোর ভাই পাবে না, তোর বোন পাবে না, তোর বিবি পাবে না, তোর আত্মীয় পাবে না, সন্তান পাবে না। আমি রাসূলুল্লাহর আশিক হয়ে থাকলে তোর কবরে আমি নবীকে দেখতে পাবে। জোরে বলি মায়ের নবীকে দেখা যাবে রে, নবীর পাবে। মায়ের নবী বলেন তোর কবরের মাথার কাছে আল্লাহর কালামকে পাবে। সুবহানাল্লাহ বলি, আল্লাহর কালামকে মাথার পাশে পাবে, তোর পাশে নামাজ পাবে, রোজা পাবে, যাকাত পাবে, সাদকা ফিতরা পাবে। বলবে তোরা বন্ধু কারা রে? বলবে আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার কোরআন তেলাওয়াত। কিভাবে তোমরা রে? আমরা তোমার বন্ধু, কতদিন থাকবা? জান্নাতের পৌঁছানো আগ পর্যন্ত তোমার সাথে থাকবো। জোরে বলি জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত সঙ্গে থাকবে। দুনিয়া যদি মসজিদের সম্পর্ক না থাকে, নামাজের সম্পর্ক না থাকে, কোরআন তেলাওয়াতের সম্পর্ক না থাকে, বন্ধু হইব? যাইব? তোরে কর হইব? দুনিয়া লাগাতে হবে, তাহলে মসজিদের সাথে সম্পর্ক লাগাতে হবে। মসজিদের প্যাসেঞ্জারও হলেন না, আখেরাতে কোন হতে হবে? আরে বাসে উঠতে টিকিট কাটা লাগে, ট্রেনে উঠতে টিকিট কাটা লাগে নাকি? টিকিট ছাড়া উঠলে ওই মাথায় দৌড়ে বেড়ায় টিটি দেখে বাথরুমে ঢুকে যায়, ধরে বলে তার মানে অবৈধ। কি দুনিয়া তো অবৈধ চলে, আখেরা থেকে অবৈধ লোক ঢুকতে পারবে? গানই পাবে না, কথা বলা জান্নাতের কোন গানই পাবে না। আমার বানের বাবাজিরা রে, খেয়াল করে ভালো করিয়া বাবা, ও প্রাণের দুস্থ বুজুর্গরা, কবরে খাই থাকতে হবে, সম্পদ গুলা ভালো করে অর্জন করতে হবে, আগাছা চিনতে হবে, ধান চিনতে হবে বাবাজি, কুস্বভাব চিনতে হবে, সুস্বভাব চিনতে হবে, বদগু আর খুশবু, ভালো গান দুর্গন্ধ, এগুলা ভালোভাবে চিনতে হবে। ধান চিনে না, আগাছা চিনে না, জমিনে ধান চিনলে বাবা শেষে ধান পাবে না, ঘোড়ার ডিম পাবে। ঘোড়ার ডিম পাবো না? ঘোড়ার ডিম খাইছে? যদি ধান না চিনে গিয়ে যদি ধান ছিঁড়ে ফেলে আর আগাছা সার দেয়, পটাশ দেয়, আপনার কোন ধান পাইবো? পাইবো? ঘোড়ার ডিম পাইব।
একবার বাজারে গেছিল, ডিম খাইতো, এবারে কয়জার ডিম আছে, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। ও জীবনে ঘোড়ার ডিম খাইছি না, আজকে না খাওয়া যাইতাম না। কত ঘোড়ার ডিম সব শেষে বিক্রি করি, বস তুই। ও বসছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা কাঁচা আড়ায় জাগা ভাই। ভাই আমার ঘোড়ার ডিম কই? কই দিয়ে ঘোড়ার ডিম যাও গা ভাই। ঘোড়ার ডিম মানে শূন্য হাতে নিতে হবে। আমার বানের বাবাজি রানী, কবরে যাই আফসোস করতে হবে বাবাজি, আফসোস করা যাবে ওই সময়, নেকি নিয়ে যাওয়া যাবে না রে। জামাই বাবু শ্বশুর বাড়ি যায় কিছু না নিয়ে শূন্য হাতে, শাশুড়ির কাম্মা ইচ্ছা ছিল আপেল কমলা বেদানা, বড় ইচ্ছা ছিল, আনতে পারি নাই। আপনারা এখন কি বলে লাভ আছে? বলে না, আর কি ইজ্জত আইব আর যাইব, সম্পর্ক আছে, নেও নাই তুমি, এখন তো বলে কোনো লাভ নাই। বললো বাবা আনা যাবে না, বললো আর ইজ্জত রক্ষা করা যাবে না রে। ঠিক তেমনি ভাবে কবরে যেয়ে যদি নেকি না নিয়ে আফসোস করা যাবে, আর নেকি করা যাবে না রে। হাজার খতম করা যাবে, দুনিয়ার এক সুবহানাল্লাহর নেকি পাওয়া যাবে না রে। বাবাজি আরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে আল্লাহর নবী জানাজার ইমামতি করেছেন। দয়াল নবীজি বড়ি আঙ্গুলি মুবারকে ভর করে করে নবী যাচ্ছেন, পুরা পা মুবারক জমিনের মধ্যে নবী ফেলতেছেন না, বড়ি আঙ্গুলি মুবারকে ভর করে করে নবীজি যেতেছেন। সাহাবারা বলে নবীজি গো, কেন গো নবী পা মুবারক ফেলতেছেন না? পায়ে কি কোনো সমস্যা হয়েছে নাকি? নবী বলেন বাবা সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না রে। আমি রাসূলুল্লাহ দেখতেছি আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা শরীক হয়েছে রে, দুনিয়া হাঁটতেছে আমার সাথে, হেঁটে হেঁটে লাশের সাথে যাচ্ছে, আমি রাসূলুল্লাহ পা রাখার মতন জায়গা পাইতেছি না রে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হলো, বাবাজি মাটি চাপা দেওয়ার পরে দয়াল নবীজি কবরের পাশে দাঁড়াইয়া কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবীরা বলে নবীজি কেন গো কান্না করতেছে? যে সাহাবীর জানাজায় ফেরেশতা শরীক হইছে, কেন গো নবী তারপর কান্না করেন? নবী বলেন আমার সাদ বিন মুআজের কবরে যখন মাটি দেওয়া হলো, তখন দুপাশের মাটি তারে চাপ দেওয়া শুরু করলো রে, তারে চাপ মারা শুরু করলো। আমি রাসূলুল্লাহ দেখে সহ্য করতে পারি নাই, কান্নায় ভেঙ্গে পড়ে গেলাম কাঁদতে কাঁদতে। আল্লাহ দোয়া মঞ্জুর করেছে, আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। জি সাহাবীর জানাজায় ফেরেশতা নাজিল হন, ওই সাহাবীর কবরে যদি মাটি চাপা মারে রে, না জানি আমার আপনার কবরে কেমন অবস্থা হয়, মাটি কেমন চাপা মারে রে, না জানি কেমন অবস্থা আমার আপনার কবরে হয়। কি জানি হয় জানি না। নবী বলেন কবর চাপা মারবে, ফাসিককে মারবে, বেঈমানকে মারবে, গুনাহগারকে কবর চাপ মারবে। ওলি আল্লাহ কবরে গেলে কবর চাপা মারবে, বাবাজি ফাসিককে চাপ মারবে, কাফেরকে চাপ মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, তোলার মতন রই রই করে ফেলবে। একজন ইমানদার গুনাহগারকে কবর চাপ দিবে রে, কত রূপ দিবে জানেননি? যে পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই পরিমাণ চাপ মারবে, ওই পরিমাণ চাপ দিবে। পৃথিবীর কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে যাবে, হাসরের মাঠে জান্নাতি হয়ে উঠবি। এক কথা একবারে উম্মতে মুহাম্মদের ব্যাপারে আসছে, উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। আর তারা কারা জানেননি? তাদেরকে কবরের চাপ মেরে গুনাহ মাফ করা হবে। আবার তাদেরকে যারা নেক আওলাদ রেখে গেছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, এরকম জান্নাতের বাগান কষ্ট করে সাজাইছে, সহযোগিতা করেছে, বাবাজি তাদের বাবার জন্য সব কবরে পৌঁছায়া দিয়েছে। সব যেতে যেতে বাবার আমলনামায় সব নেকি বেশি হয়ে যাবে, গুনাহ কমে যাবে, ময়দানে হাসরে জান্নাতি হয়ে উঠে যাবে। ময়দানে হাসরে জান্নাতি হয়ে কি উঠে যাবে।
আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন, ভালো করিয়া আল্লাহর কালামের সাথে সম্পর্ক লাগাবেন, ভালোবাসা লাগাবেন বাবাজি, মহব্বত লাগাবেন। তেলাওয়াত যদি নাও পারেন হাত পর্যন্ত বুলাইয়া দিবেন, কোরআনে চুমুকাবেন, তাও সব হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ স্বপ্নে বলেন, গাজ্জালী তুমি সকাল বেলা উঠে রহমতপুর গ্রামে যাবা, আব্দুর রহমান নামে আমার এক বান্দা মারা গেছে, তুমি তার জানাজার ইমামতি করবা। কারে কইতেছে? ইমাম গাজ্জালী। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ঘুম থেকে উঠে রহমতপুর গ্রামের দিকে রওনা করেছে। যেতে 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 খোঁজ করে রহমতপুর গ্রামে গিয়েছে। আব্দুর রহমান নামে তার বাড়িতে যাইয়া মনে মনে বলে, এটা কেমন লোক যে আমি গাজ্জালীকে ইমামতির জন্য পাঠাইছে। খবর নিয়ে দেখে জীবনে কোনো তার ভালো কাজ নাই, কোনো ভালো কাজ নাই। ইমাম গাজ্জালী খুব ভালো কাম নাই, এর জন্য জানাজা আমারে পাঠাইছে। ছেলেরে বলে, বাবা তোমার বাবার ভালো কাজের খবর জানো নি? ছেলে বলে, হুজুর না না না, আমার বাবার কোনো ভালো কাজের খবর জানি না গো। ওই শেখ হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তোমার মায়ের কাছে নিয়ে যাও, পর্দার সাথে যেইভাবে কথা বলা যায়, পর্দার সাথে ওই আব্দুর রহমানের বিবির সাথে কথা বলতে গিয়ে বললেন, তোমার স্বামীর কি কোনো আমল ছিল নাকি? কোনো আমল ছিল না, একটা আমল আমার স্বামীর ছিল, কোরআন তেলাওয়াত জানতো না, কাটুরি ছিল, কাঠ কাটতো, বিকাল বেলা ঘুমানোর সময় আল্লাহর কালামকে বারবার চমকাতো, বারবার চমকে ধরে। এটি আমার স্বামীর ভালো গুণ ছিল। ইমাম গাজ্জালী বলেন, এই কোরআনকে চমকার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তার শান মান বাড়ায় দিছে। আর ধরে বলে, আমার বানের বাবাজিরা রে, খেয়াল করে ভালো করিয়া, কবরে যাবেন, মরে যাব, ঋণ আদায় করে মরবেন, ঋণ পরিশোধ করে মরবেন। যদি মানুষের পাওনা তাকে আদায় না করে থাকেন, লক্ষ মানুষ জানাজা করলে কোনো ফায়দা হবে না, কাবা করে ইমামতি করলে এক পয়সার কোনো লাভ হবে না রে। আল্লাহর নবী জানাজার ইমামতি করতে বলতেন, তার কাছে কার পাওনা আছে রে দেখো, তখন বলতো আমি পাই, আমি পাই, আমি পাই বলতো। তখন নবী বলতেন, তার গার্জেন কারা আছো জামিনদার হও। গার্জেন যদি কেউ না থাকতো, আমার দিনের নবী নিজে গার্জেন হয়ে তার ঋণ পরিশোধ করতেন, তারপরে ইমামতি করতেন। সুবহানাল্লাহ বলি। আমরা দেশে বেড়াই, অন্য কাজে বেহুশি যায়, ঋণ আদায় করে না। আর বেটা তো মরার আগে কয়ও না, আদায় করে না। যদি কো ভাই আমার টাকা দিতা না, কত টাকা না দেখে আমি মরে যাই, বেটা আছে না, বোঝা যায় 200 বছরের টিকিট আনছে, মরতো কত বড় বাহাদুর, মরে যাই দেখে তোর টাকা নেই। আর যে বাহাদুর তো চাও হয়ে যায় না, নেতা হইলে তো আর কম হয়ে যায় না, নাকি কয় নেতার বাইরে থেকে কম যায় না। নেতারা কইতো দোকান দোকান হাড্ডি গুড্ডি বাইরে গুঁড়ো করি নিয়ম, 5 বছর লাল খেতা, পরে ভাড়া খেতা। হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে, কোন আমিন ক। আমার বানের বাবাজি, খারাপ লাগতেছে নাকি? আস্তে আস্তে বললে খারাপ লাগবে? আমার কথা কি বোঝেন আপনারা? বুঝতে পেরেছি? আপনারা সজাগ আছেন না ঘুমে আছেন? কে কে ঘুমে আছেন হাত উঠান তো। না না, বোঝা কি আছে, একজন খালি ঘুমে আছে, ছোট মানুষ বুঝছে। হ্যাঁ, কারণ মনোযোগ না থাকলে ওয়াজ করা যায় না। সবাই নিরিবিলি মনোযোগ আছে, অনেক জায়গা আছে মনোযোগ থাকে না। ভালো লাগতেছে, পরিবেশ ভালো। অনেক জায়গা গেলে চিল্লা চিল্লি বিষয়। এখন একটা নোংরামি হলো, মেলা জমে। কি জমে? আর পাশে মাহফিলে যত মানুষ নেই, এর চেয়ে মেলায় জমে বেশি। প্রথম মেলাকে জমাইছিল জানেন না? নমরুদ। মেলাকে প্রথম জমাইছিল ইব্রাহিম নবীকে আগুনে ফেলে নমরুদ প্রথম মেলার আয়োজন করছে। ইব্রাহিম রে জ্বালাইতেছি, তোমরা আনন্দ করো। যে শয়তানি, দেখি শয়তানি। দেখবেন মহিলা পুরুষ ঘুরতেছে, গুন্ডা ফোলা কোনো ঘুরায়, পুরে নাইব, মেয়ে আইব, দেখবো। নাউজুবিল্লাহ কথা ওয়াজ না, এখানে ঘুরায়।
আছে না? জোরে কর। আর গায়ে হলুদের খবর পেলে তো আর দাওয়াতি লাগে না, লাগেনি? ভাই সাহেব আপনার পরিচয় কি? আমি অমুকের খালাতো ভাই, ফুয়াতো ভাই, মতন ভাই, ঠিক কিনা? জানি আর ওখানে যুবক বিনা দাওয়াতে কারো বাড়িতে প্রবেশ করলে চোর হয়ে প্রবেশ করবা, বিনা দাওয়াতে কারো বাড়িতে প্রবেশ করলে চোর হয়ে প্রবেশ করবা। যদি ওই বাড়িতে খাবার খেয়ে বের হও, আল্লাহর নবী বলেন সে যেন ডাকাতি করে বের হলো। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এ যেন ডাকাতি করে বেরিয়ে ডাকাত। নাউজুবিল্লাহ। আমার বানের বাবা দিরানি খেয়াল করে ভালো করি বাবা, এই জন্য কবরকে ভয় করি, মরণের চিন্তা করি রে। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তা সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, জুলুম থেকে বাঁচাবে, নির্যাতন থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, পাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবে বাবাজি, মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, মিথ্যা বিচার থেকে বাঁচাবে, সত্য গোপন থেকে বাঁচাবে, জেনার থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্য থেকে, অবাধ্য সন্তান থেকে বাঁচাবে, বাবা আবাদ থেকে বাঁচাবে, গুনার কাছ থেকে বাঁচাবে। কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। ঈমান কেমনে বাড়ে? গজে বাড়ে না লম্বায় বাড়ে? গজে বাড়ে না লম্বায় বাড়ে? আপনার খতিব সাহেব মাওলানা রাসেল আহমদ সাহেব উনি হাফিজ সাহেব তেলাওয়াত করতেছে, কিন্তু হুজুর তো আর লম্বা হয় না, আর বেশি মোটা। ইমানদের বাড়ে কেমনে বাড়ে বাবাজি? গজও না লম্বায় না, ইমানই শক্তি বাড়ে বাবা। কার কত শক্তি? ইমানই বাড়ছে। যার ইমান যত জীবন গুণামুক্ত তার ইমান তত শক্ত বাবা। যার ইমান যত তার জীবন গুণামুক্ত। গুণামুক্ত লোক হলো ইমান শক্ত। ইমান দাবিদার আছে, গুনার অভাব নাই, ইমান মজবুত নাই। লখর জখর ইমান কথা লড়ে সরে কি হয়? লড়ে সরে। একটা গিট্টু যদি আমি একটা সুতাতে মারি, ঢিলা থাকে, এদিকে টানলে এদিকে যাইবো, এদিকে টানলে এদিকে যাইবো, মধ্যখানে শক্ত করে টাইট করলে যাইবো আর কোন দিকে? যার ইমান ঢিলা। সকালে একটা কয়, বিকালে আরেকটা কয়, দুপুরে আরেকটা কয়। 100 টাকা দিলে 5টা মিথ্যা কথা কয়, 500 টাকা দিলে জীবন দিত কয়। কথা কন ঠিক কিনা? মিথ্যাবাদী জাহান্নামী, ইমান দুর্বল। দিনের নবী বলেন, হে বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে বাবা আবু হুরায়রা। তুফান আসতেছে সামনে রে বাবা আবু হুরায়রা। মরণের তুফান, কবরের তুফান, মিজানের তুফান, ফুলসিরাতের তুফান আসবে রে বাবা আবু হুরায়রা। ইমানের নৌকা মজবুত করো রে। ইমানের দুনিয়ার নৌকা যদি মজবুত না থাকে রে, নদীর মধ্যে স্রোত আসলে টিকে থাকতে পারবে না। নৌকা যদি মজবুত না থাকে টিকে থাকতে পারবে না। নবী বলেন বাবুরা আবু হুরায়রা রে, ইমানের নৌকা মজবুত করো, নতুবা তুফান থেকে টিকতে পারবে না। কঠিন বিপদ নবী 5টা বলেছে, এর মধ্যে একটা হলো মরণ যন্ত্রণার তুফান, 2 নম্বর হলো কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ, এই সময় শক্ত তুফান মোকাবেলা করতে হবে। 3 নম্বর কবরের চাপ, 4 নম্বর মিজানের পাল্লার কাছে ভয়াবহ মোকাবেলা করতে হবে, 5 নম্বর ফুলসিরাতের পরে ভয়াবহ মোকাবেলা করতে হবে। নবী বলেন বাবা আবু হুরায়রা, মোকাবেলা করতে ইমানের নৌকা মজবুত করতে হবে। বেটা কি ইমান বড় ডাক, যদিও নামাজ না পড়ি। বেটা হুজুর দোয়া করুন, জান্নাত দেখুন। নামাজ টামাজ পড়েননি? নামাজ টামাজ পড়ি না, আলাদা কাজ আছে। কি আছে আপনার? কোন জান্নাত মামুর বাড়ি? কইলি পাওয়া যায় নাকি? বাবা বিয়ে করছিল সত্য হবে? কামাই করতে হয়, হাসিল করতে হয়, সাধনা করতে হয়। বাবা মাস্টার ছিল, আমি হয়ে যাব তা না, আমাকে শিখতে হবে, পড়তে হবে, তারপরে হতে পারে নাও হতে পারে।
বাবাজিরা রে আমার, লেখাপড়া না করি মাস্টার হব দাবি করা তেমন ভোকামি, বিয়ে না করে সন্তানের বাবা হব এটা খুব বলা যেমন ভোকামি বাবা। আমল না করে, ইমান মজবুত না করে, আমল না করিয়া জান্নাতের আশা করাটা ভোকামি। জান্নাতের আশা করা কি? আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, ও এলাকার মা বোনেরা, কবরের চিন্তা করো গো মা, কবরে থাকতে হবে, কবরের চিন্তা করো। আম্মা খাদিজাতুল কুবরার ঘটনা জানেন? আল্লাহ নিজে মা খাদিজাকে সালাম দিয়েছেন। মা বোনদের উদ্দেশ্যে বলবো, আম্মা জান খাদিজা যেদিন ইন্তেকাল করবে, আল্লাহর নবীর ওরাত মুবারকে মাথা মুবারক রেখে মুস্কি মুস্কি আম্মা জান হাসতেছেন। নবীজি বলেন, খাদিজা কি জন্য হাসতেছো? আম্মা জান খাদিজা কো, নবীজি এমন দামি ওরাত মুবারকে আমার মাথা রাখছি, তাম পৃথিবী বিক্রি করলো সেটা আর মূল্য হবে না। এরপরে মা খাদিজা কান্দে। নবী বলেন, খাদিজা কি জন্য কাঁদো গো? আম্মা জান খাদিজা বলে, নবীজি আমি তো আপনার দায়িত্ব পালন করেছি, কাফেররা আক্রমণ করলে প্রতিবাদ করেছি, আপনাকে আমি দেখে রেখেছি, আমার বিদায়ের পরে কে দেখে রাখবে? মা ফাতেমা জোহরার বয়স 7 বছর। দেখে বয়, মা চিন্তা করিও না, তোমার বিদায়ের পরে আমি আমার বাবার গার্জিয়ান হব। এরপরে আম্মা জান খাদিজা বলেন, ও মায়ের নবী, আমার কিছু ওসিয়ত পূরণ করবেননি। 1 নম্বর ওসিয়ত, আপনার একটা পুরান জামা দিয়ে কাফন দিবেননি। নবী বলেন, পুরান কেন দিব, নতুন দিব। মা খাদিজা কো, নতুন দরকার নাই, আমার পুরান আপনার গায়ের কাব্বা দরকার, কাপড় দরকার। মায়ের নবীজি বদন মুবারক জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই। আশা করি ওই নবীর জুব্বা মুবারক করে যদি কবরে রাখা হয়, আমি খাদিজা আর কবরে চাপ হবে না। নবীজি বলেন, খাদিজা রে আমি দিয়ে দিব রে, খাদিজা আমি দিয়ে দিব। আম্মা জান খাদিজা বলেন, প্রথম মাটি আমার কবরে আপনি দিবেননি। আল্লাহু আকবার বলেন না। নবীজি বলেন, খাদিজা হ্যাঁ দিয়ে দিব প্রথম মাটি। এরপরে মা খাদিজা বলেন, মায়ার নবীজি কবরে মাটি পাথর চাপা দেওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে থাকবেননি। নবীজি বলেন, খাদিজা কি জন্য থাকবো গো? আম্মা জান খাদিজা বলে, নবী মুনকার নাকি আসবে, প্রশ্ন করবে গো নবী। আমি খাদিজার ভয় হয়, আমি কি উত্তর দিতে পারবো কিনা? যে খাদিজাকে আল্লাহ সালাম দিছে, সে যদি এত ভয় করে কবরে, এত অনুতপ্ত হয়, মা গো তুমি কত ভয় করো না, কেমন কান্না করা তোমার আমার দরকার, কেমন কান্না করা দরকার। নবী বলেন, ঠিক আছে খাদিজা, আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো। ইন্তেকালের পরে নবীর পুরান জামা দিয়ে কবরে রাখলেন। মাথা মুবারক কেবলার দিকে ঘুরে দিবেন, কিন্তু মাথা আসমান বরাবর হয়ে যায়। নবী কেবলার দিকে দেন, আবার সোজা হয়ে যায়। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, আমার খাদিজার উপর কি মালিক নারাজ হয়ে গেলেন নাকি? আমার খাদিজার চেহারা মুবারক কি কেবলার দিকে তাকে না, সোজা হয়ে যায় আসমান বরাবর। আল্লাহ বলেন, হাবিব, ও আমার হাবিব, ভয় পাবেন না, খাদিজার প্রতি আমি নারাজ না। খাদিজার চেহারা কেবলার দিকে থাকবে না গো নবী, খাদিজার চেহারা আর আজিমের দিকে থাকবে। নবী মাটি চাপা দিয়ে কবরের পাশে কান্না করেন। ছোট্ট মেয়ে ফাতেমা জোহরা কান্দে। আল্লাহ বলেন, জিবরিল যাও আমার হাবিব রে বলে দাও, হাবিব দ্বারে যদি কিয়ামত পর্যন্ত তাকে মুনকার নাকি আসবে না, আমার দোস্তকে বলে দাও ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে কম, আমি আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিছি। বলি আল্লাহ নবীর একজন চাচি আম্মা ইন্তেকালের আগে ওসিয়ত করলেন, ভাতিজা বুড়া বয়সে কালেমা পড়ে মুসলিম হয়েছি রে, তেমন নেকি করতে পারি না ভাতিজা, আমার ইন্তেকালের পরে জানাজাটা তুমি পড়াইবা নাই ভাতিজা। এলাকার মা বোনেরা
কিছু অনুতপ্ত হইবারে, কিছু তালাশ করবা, কিছু উসিলা করবারে, আল্লাহ হয়তো এর উসিলা মাফ করতে পারে। ওই বৃদ্ধ চাচি আম্মা বলে, বাতিজারে বুড়া বয়সে কালেমা পড়েছি, ভালো নেকি তো বেশি করতে পারি নাই, তুমি আমার ইন্তেকালের পরে জানাজার ইমামতি করবানি। নবী কয়, চাচি ঠিক আছে আমি ইমামতি করব। এরপরে কয়, বাতিজা আমার কবরে নামিয়া তুমি গড়াগড়ি করবানি। নবীজি বলেন, চাচি গো কবরে কেন নামিয়া গড়াগড়ি করব? বাতিজা তোমাকে আমি লালন পালন করেছি, দেখেছি জীবনে কিছু তোমার দেহের মধ্যে বসে নাই। আশা করি ওই নবী যদি আমার কবরে নামিয়া গড়াগড়ি করে, আমি চাচি আমার কবর জান্নাতের বাগান হবে। নবী বলেন, ঠিক আছে আমি গড়াগড়ি করব। জানাজা পড়েছেন ইন্তিকালের পরে, কবরে গড়াগড়ি করে রাখিয়া নবীজি কবরের পাশে কান্না করতেছেন। সাহাবীরা বলে, নবী কি জন্য কাঁদেন গো? নবী কেমন ওসিয়ত কে আমার কাছে করবে? আমার চাচি করছে, বলেছে আমি জানাজার ইমামতি করব, কবরে নামিয়া গড়াগড়ি করব, এমন ওসিয়ত কে আমার কাছে করবে? সাহাবারা কান্নায় ভেঙ্গে পড়ে, নবী আমরা চাই চিরদিন আপনি বেঁচে থাকেন আর আমরা জানাজার ইমামতি করেন। নবীজি গো, ও মায়ের নবী, আমরা চাই চিরদিন আপনি বেঁচে থাকেন, আমরা বললে জানাজার ইমামতি করেন, দোয়া করেন। নবী বলেন, বাবা সাহাবীরা আমি চিরদিন থাকবো না, আমি চিরদিন থাকবো না রে। আমার চাচি ওসিয়ত করেছি, আমি দোয়া করেছি, আমার চাচির কবর জান্নাতের বাগান হয়েছে, আমি চিরদিন থাকবো না। তোমরা আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমের কথা শোনো, নতুবা আলেমকে মহব্বত করো। ওই চারটা যদি হতে পারো, তোমাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাবে। জোরে বলি ভাইরা আমার, খেয়াল করেন ভালো করিয়া। অপ্রাণের বাবাদেব, কবরে যদি উত্তর দিতে পারেন না, কবরের প্রথম স্টেশনে ধরা পড়ে গেলেন, কবরের সাথে বাবা রুহু যখন কবজ করা হয়, প্রথম আসমানের দরজায় না হয়, ব্যক্তি বেপথভ্রষ্ট গুনাহগার না ফরমান হলে দরজা খোলা হয় না রে। প্রথম আসমানের দারোয়ান বলে, না না অনুমতি দেওয়া যাবে না, রুহু নিয়ে জমিনে ফিরিস্তা চলে আসে। জমিনের দরজা আছে, জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে যাওয়া যায় না, 6 মাইল পর্যন্ত যাওয়া যায়। এরপরে মানুষ টিবল বসায়, যা বসায় বাবা 6 মাইলের ভিতরে 7 পরিমাণ থাকে, 6 মাইল নরম মাটি, তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে সিদ্ধিল, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবি, জাহান্নামের ভিতর রুহনিয়া ডুববি, ঘোরাঘুরি করবি, রুহনিয়া আবার জমিনে আসবে। কবরে যখন যাবে বাবাজি, এর আগে আল্লাহর নবী বলেছেন, আম্মা জান আয়েশা বলেছিলেন, নবীজি ও আমার নবী, মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে যন্ত্রণার সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা 3টা যন্ত্রণা মানুষের আছে। 1 নম্বর, যখন লোকটা মারা যায় তার গায়ের জামা কাপড় টানিয়া খুলে দেব, তার গায়ের জামা কাপড় যখন টানিয়া খুলি, গায়ের কাপড় টানিয়া খুলি, গায়ের কাপড় চোপড় যখন টানিয়া খুলে রে, তখন মুর্দার রুহ চিৎকার করে কান্নাকাটি করে বলে, আব্বা রে আমি জীবনে আর গেঞ্জি পরবো না, লুঙ্গি পরবো না, কাপড় পরবো না, আর তো জীবনে আমি বাবা পরবো না, কিছুক্ষণ লুঙ্গিটা পরতে দাও, পাঞ্জাবিটা পরতে দাও। নবী বলেন, আয়েশা পৃথিবীর কেউ মানে না, টানে টানে লুঙ্গি খুলে ফেলে, গেঞ্জি কেসি দেয়া কেটে ফেলে রে, বের করে দেয়। মুর্দার রুহ চিৎকার করে কান্নাকাটি করে। ইন্তেকালের পরে প্রথম যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 2 নম্বর যন্ত্রণা, নবী বলেন, যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় লাশ নামায় দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোমার বাবা মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গায় নামায় দিও না, রুহ বড় কষ্ট পায়। অনেক বাবা আছে উসমানীতে মারা গেলে রে আর ঘরে লাশ ঢুকায় না, উঁচু জায়গায় রাখবে আর কাঠের মধ্যে রাখবে, ঘরে ঢুকায় না।
নবী বলেন আয়েশা রে, যখন উঁচু জায়গা থেকে লাশটা নিচু জায়গায় নামায় দেই, কত খাটের জন্য বিয়ে ভাঙছে, খাটের জন্য কত গরিব মানুষ মেয়ে বিয়ে দিতে পারে নাই রে। ওরে প্রাণের বাবাজি, ওই নিজের পরিশ্রমের খাট পালাইয়া চলে যেতে হবে রে বাবা। অনেক বাবা যে খাটে মরে ছেলে খাটে ঘুমাবে দূরের কথা, ঘরে খাটটা পর্যন্ত রাখে না। আমি নিজে দেখেছি খাট উল্টায় দেয়, ওই খাটে নাকি রুহু আসে ডিস্টার্ব করবে, এমন নাদান মার্কা ছেলে আছে। নবী বলেন আয়েশা রে, যখন উঁচু জায়গা থেকে লাশ নিচু জায়গার মধ্যে নামায় দেয়, মুর্দার রুহু চিৎকার করে কান্নাকাটি করে, আব্বা আমারে কিছুক্ষণে খাটটাতে থাকতে দি, জীবনে বহুদিনই কাটে ঘুমাইছি, জীবনে বহুদিন কাটে ঘুমাইছি রে, আর তো জীবনে ঘুমাবো না। নবী বলেন আয়েশা, পৃথিবীর কেউ মানে না, খাট থেকে নামায় দিবি রে। মুর্দার রুহ তখন বড় কষ্ট পায় বাবাজি, ফিরিস্তার হাতে সেই সময় রুহটা থাকে। 3 নম্বর যন্ত্রণা নবী বলেন আয়েশা রে, যখন লাশটা ঘর থেকে বাহির করা হয়, লাশটা যখন ঘর থেকে বাহির করা হয়, মুর্দার রুহ চিৎকার দেয়া বলে, বাবা বৃষ্টি ভিজেছি, রৌদ্রে শুকাইছি, মানুষের বাড়ি কাজ করেছি, প্রবাসী জিন্দিগি করেছি, সীমানা ধাক্কা ধাক্কি করছি, ইট কিনতে কত মিথ্যা কথা কইছি, বালু কিনতে কত মিথ্যা কথা কইছি, এই ঘর বানাইতে বাবা কত পরিশ্রম করেছি, কত মেহনত করেছি, কিছুক্ষণ ঘরটাতে আমাকে থাকতে দাও। নবী বলেন আয়েশা, পৃথিবীর কেউ মানে না, তাকে লাশ ঘর থেকে বাহির করে দেওয়া হবে। ইন্তেকালের পরে এই হলো নবী বলেন 3 নম্বর যন্ত্রণা। বাবা কবরে যখন দেওয়া হবে, উত্তর দিতে পারবে না নাফরমান, তখন তার কবরে জাহান্নামের যোগাযোগ লেগে যাবে, জাহান্নামের পোশাক পরায় দিবি, একটা অন্ধ ফিরিস্তা মোটা একটা বেন্দা নিয়ে আসবি, গদা নিয়ে আসবি, একটা বাড়ি দিবি, 70,000 গজ নিচে দেবে যাবে, আবার টান দিয়ে ওঠাবে, আবার বাড়ি মারবে, আবার ওঠাবে, আবার বাড়ি মারবে। নবী বলেন যে গদা দিয়ে বাড়ি দিবে, ওই গদার ওজন কত জানো নি? যে গদা লাঠি দিয়া